যারা মেহনত করবে এদেরকে খাওয়াবে না, এই জিনিসটা মাথায় আসে কেমনে? এত মাখলুকাতকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, তুই মাদ্রাসার পরিণতি করে খাওয়াইতে পারবো না? বলে মাদ্রাসা আচ্ছা বুঝলাম খাওয়াবো, বেকার। মাদ্রাসা বলে বেকার, কি বেকার? আপনি একটা মানুষ দেখান মাদ্রাসায় পড়ছে বেকার, একটা দেখান, পাবেন না। কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছে, হয় মাদ্রাসার সাথে যুক্ত, না মসজিদের সাথে যুক্ত, কোনো না কোনো ভাবে যুক্ত আছে। কিন্তু কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি পাহাড় নিয়া বছরের পর বছর হাই মাথায় গোড়া গোড়া ঢাকা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে এখনো চাকরি জোগাড় করতে পারে নাই। এরকম হাজার না লাখ লাখ মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে। সার্টিফিকেটের অভাব নাই, বস্তা কয়েকটা আছে সার্টিফিকেটের, এটি মাথায় লাগা লাগা বছরের পর বছর ঘুরে কোনো চাকরি নাই। এগুলাই আবার মাদ্রাসা বলে করবো কি, খাইবো কি? তুই স্কুলে পড়ে করছো কি, তুই কলেজে পড়ে করছো কি? আমরা তো ভাই স্কুল কলেজে পড়ার বিরোধী না। আমাদের কথা আগে মাদ্রাসায় পড়ো, তারপরে স্কুলে কলেজে যাও, সমস্যা তো নাই। এই মাদ্রাসাগুলাকে মাদ্রাসা যতদিন টিকে থাকবে, ততদিন দিন টিকে থাকবে, ততদিন দেশ টিকে থাকবে, দেশের সাথে সম্পৃক্ত। আর এই কওমি মাদ্রাসাগুলোর সূচনা এই ভারতবর্ষে কখন থেকে, এই ইতিহাসের তো আমাকে জানা নাই। এটা তো সম্পূর্ণ দেশের সাথে সম্পৃক্ত। এখন কেউ ধর্মের সাথে, দেশ চালানোর সাথে, সংবিধানের সাথে, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, বলে না? আস্থা মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছে কি চালায় নাই? এই ছোট ছোট রাষ্ট্র চালাইছে না, বিশাল এরিয়া চালাইছে। কি দিয়া চালাইছে? এই ধর্মীয় গ্রন্থ কোরআন, এটা দিয়েই তো চালাইছে। তো রাষ্ট্র কোরআন থেকে আলাদা মানি, রাষ্ট্র ধর্ম থেকে আলাদা মানি। ইসলাম কোরআন এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এখানে সব বিষয় এটার ভিতরে অন্তর্ভুক্ত। কোনোটাকে মাইনাস করার কোনো সুযোগ নাই, কোনোটাকে মাইনাস করার সুযোগ নাই। এজন্য মাদ্রাসাগুলোর সাথে কি রাখবেন? সম্পর্ক রাখবেন। মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক যদি থাকে তাহলে দিন ঠিক থাকবে, দিন ঠিক থাকলে আপনার দেশ ঠিক থাকবে। এটা আমার কথা না, এটা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? ভারতবর্ষের একজন বড় দার্শনিক, একজন বড় কবি। উনি একটা কথা বলছেন যে আমি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র সফর করলাম, বিভিন্ন রাষ্ট্র সফর করার পরে আমি দেখলাম যে ভারতবর্ষ 200 বছর পর্যন্ত ইংরেজরা শাসনের নামে শোষণ করছে, কিন্তু এরপরেও ভারতবর্ষ থেকে একদিনের জন্য ইসলামকে সরাইতে পারে নাই। অন্যদিকে আরে নামও তো মনে দিচ্ছে না, তারেক বিন জিয়াদের স্পেন মুসলমানরা 950 বছর পর্যন্ত শাসন করছে। এরপরে বর্তমানে স্পেনের অবস্থা, মাইলকে মাইল হাঁটলেও একটা মসজিদ খুঁজে পাওয়া যায় না, একজন মুসলমান খুঁজে পাওয়া যায় না। তো ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি স্পেনের ইতিহাসও তালাশ করছি, ভারতবর্ষের ইতিহাসও তালাশ করছি। স্পেনের মধ্যে 950 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করার পরেও আজ মুসলমানদের কোন নিদর্শন স্পেনের মধ্যে নাই। অন্যদিকে ভারতবর্ষের মধ্যে 200 বছর পর্যন্ত ইংরেজরা শাসনের নামে শোষণ করার পরেও এখনো পর্যন্ত ভারতবর্ষ থেকে একদিনের জন্য ইসলামকে সরাইতে পারে নাই। কেন পারে নাই? এটার উত্তর ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। তিনি বলেন, আমি দোনো ইতিহাসকে সামনে রাখা যেই জিনিসটা বুঝলাম, ভারতবর্ষের ওলামায়ে কেরামের সাথে সাধারণ মানুষের সাথে সম্পর্ক ছিল, আর স্পেনের ওলামায়ে কেরামের সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক ছিল না। এজন্য স্পেনের মধ্যে যখন বিজাতিরা, ইহুদ নাসারারা আক্রমণ করেছে, আলেমরা যখন দেশের স্বাধীনতার যুদ্ধের জন্য ডাক দিয়েছে, তখন আলেমদের সাথে মানুষের সম্পর্ক না থাকার কারণে আলেমদের ডাকে সাড়া দিয়া কেউ যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। পক্ষান্তরে ভারতবর্ষ যখন ইংরেজদের দ্বারা আক্রান্ত হয়েছিল, আলেমদের সাথে সাধারণ মানুষের সম্পর্ক আর সম্পৃক্ততা থাকার কারণে যখন আলেমরা স্বাধীনতা যুদ্ধের জন্য ডাক দিয়েছিল, তখন সমস্ত মানুষ কাঁধে কাঁধ মিলাইয়া আলেমদের সাথে একসাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। এই ইতিহাসটা বলার পরে ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওহে ভারতবর্ষের মুসলমান, আসসালামু আলাইকুম। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি ইতিহাসটা বলার পরে তিনি বলেন, ওহে ভারতবর্ষের মুসলমান, যদি তোমরা
তোমাদের দেশকে টিকিয়ে রাখতে চাও, যদি তোমরা তোমাদের দিনকে টিকিয়ে রাখতে চাও, পন্থা একটা, রাস্তা একটা, আলেম ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করো, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করো। যদি আলেম ওলামা মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক তোমাদের থাকে, তাহলে তো কেউ তোমাদের দেশকেও ধ্বংস করতে পারবে না, কেউ তোমাদের দিনকেও ধ্বংস করতে পারবে না। আর যদি আলেম ওলামাদের সাথে সম্পর্ক না থাকে, তাহলে তোমাদের অবস্থা হবে ওই যে স্পেনের অবস্থার মতো। এজন্য আমার বার্তা এটাই, ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাবার্তাগুলো হয়েছে, এই কথাবার্তাগুলোর উপর সর্বপ্রথম আমাকে, এরপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। দুইটা দাওয়াত। এক নম্বর, আগামীকাল শুক্রবার লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় ময়দান, লক্ষ্মীপুর শহরে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। সেখানে ইনশাআল্লাহ পাকিস্তানের মুনাজারে আজম হযরত মাওলানা ডক্টর মনজুর আহমদ বেঙ্গল, যিনি বর্তমান বিশ্বের হাফেজুল হাদিস হিসেবে পরিচিত, পুরা বুখারী শরীফ যার মুখস্থ, এমন একজন ব্যক্তি ডক্টর মনজুর আহমদ বেঙ্গল লক্ষ্মীপুর সামাদ মাঠে আগামীকাল এশারের নামাজের পরে বয়ান করবেন। এরপরে আমাদের বাংলাদেশের খতিব ইসলাম হিসেবে যিনি পরিচিত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, তিনিও বয়ান করবেন। আরো অনেক ওলামারা আসবেন, আপনারা সবাই যাবেন, আগামীকালকে প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। দ্বিতীয় দাওয়াত আগামী 13, 14, 15 ফেব্রুয়ারি, 13, 14, 15 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি, শুক্র, শনি, 30 মার্চ, 1, 2 ফাল্গুন আপনাদের রামপুরের বার্ষিক হালকা জিকির ওয়াজ মাহফিল, যেটা ইনশাআল্লাহ এবার 13, 14, 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রামপুরের মাহফিল। এবারের মাহফিলে নানুপুরের বিশপ আল্লামা সালাউদ্দিন নানুপুরি এবং আমাদের নুরুল ইসলাম অলিপুরি সাহেব, মুফতি জসিমউদ্দিন রহমানী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল এবং মুফতি সাখাওয়াত হোসেন রাজি এবং আমাদের মুফতি মীর শামসুদ্দিন বড়াইরি সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। আপনাদের সবার দাওয়াত রইল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।